ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা আটক। জানাবো ইশরাক না সরলে ঢাকার 2 সিটিতে নতুন নির্বাচন, বিএনপি সরকারকে বার্তা। এদিকে ছাত্রদল বিএনপির সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলা, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের গোপন ভোটের পক্ষে বিএনপি, মন্তব্য সালাহউদ্দিনের। ভারতে পালানোর সময় আওয়ামী লীগ নেতা আটক। ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশন রিপন সরকার নামের এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছেন পুলিশ। তিনি একাধিক মামলার আসামি। বৃহস্পতিবার 19 জুন বিকাল 5:30টার সময় সে বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে যাওয়ার সময় তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। এই সময় তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। আটক রিপন সরকার বগুড়া জেলার ঠ্যাঙ্গামারা গ্রামের সাধু সরকারের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বলে জানা যায়। বেনাপোল ইমিগ্রেশন এর উপপরিদর্শক জাকারিয়া জানায়, ভারত যাওয়ার সময় ওই যাত্রীর পাসপোর্ট যাচাই বাছাই এর সময় দেখা যায় তার নামে বগুড়া সদর থানায় মামলা রয়েছে। ইমিগ্রেশন ওসি ইলিয়াস হোসাইন মুন্সি বলেন, পাসপোর্ট যাত্রী রিপন সরকার ইমিগ্রেশনে পাসপোর্ট দিলে তা যাচাই বাছাই করার সময় তার নামে মামলা পাওয়া যায়। তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানা ওসি মোহাম্মদ রাসেল মিয়া বলেন, তার নামে বগুড়া থানায় মামলা রয়েছে, ওই থানায় তাকে হস্তান্তর করা হয়। জানাবো ইশরাক না সরলে ঢাকার 2 সিটিতে নতুন নির্বাচন, বিএনপিকে সরকারের বার্তা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব পালনের দাবিতে নগর ভবন অবরুদ্ধ করে রাখা বিএনপি নেতা ইশরাক হোসেন স্বেচ্ছায় না সরলে ঢাকার 2 সিটিতে নতুন নির্বাচনের পথে হাঁটবে সরকার। বৃহস্পতিবার 19 জুন রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাতে প্রধান উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক বৈঠকে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেখানে উপস্থিত একাধিক উপদেষ্টা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারের 9 জন উপদেষ্টা অংশ নেন। বৈঠকে ইশরাকের কর্মকর্তা এবং কর্মকাণ্ড নিয়ে বিস্তর আলোচনা হয়। বিশেষ করে শপথ না নিয়েই মেয়রের দায়িত্ব পালন এবং নগর ভবন অচল করে রাখার উপদেষ্টারা ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন। অনেকে সরকার প্রধানকে কঠোর পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। বৈঠকে উপদেষ্টারা জানান, সরকার ইতিমধ্যেই ইশরাকের কর্মকাণ্ডে ভীষণভাবে বিরক্ত। একাধিক উপদেষ্টা বলেন, নাগরিক সেবা বন্ধ করে রেখে তিনি নগরবাসীর দুর্ভোগ বাড়িয়েছেন। একই সঙ্গে সরকারের কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করেছেন। এর জন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও উঠে আসে এমন বৈঠকে। তবে বিএনপির সঙ্গে সরকারের সাম্প্রতিক অবস্থার সম্পর্ক এবং লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কারণে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যবহার এখনই না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আশঙ্কা করা হয়, ইশরাকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে তিনি রাজনৈতিকভাবে সহানুভূতি পেতে পারেন। এদিকে ছাত্রদল বিএনপির সংঘর্ষ, পাল্টাপাল্টি মামলায় জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার। নরসিংদীর পলাশী উপজেলায় ছাত্রদলের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের মামলা জেলায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে তিনি ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। গত রবিবার সন্ধ্যায় উপজেলা বিএডিসি মোড়ে ছাত্রদলের নেতাকর্মী একটি মিছিল বের করেন। অন্যদিকে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল শোডাউন করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই সময় দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ছাত্রদলের কর্মী ইসমাইল মিয়া ও পথচারী সোহেল মিয়া গুলিবিদ্ধ হয়। এছাড়া পুলিশ সহ কমপক্ষে 10 জন আহত হন। ওই ঘটনায় পলাশ উপজেলা ছাত্রদল ও জেলা বিএনপির পক্ষ থেকে পাল্টাপাল্টি মামলা হয়। সংঘর্ষের একটি ভিডিও বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 3 মিনিট 27 সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া দিচ্ছে। তাদের বলতে শোনা যায়, গুলি করো। সেই সঙ্গে সঙ্গে গোলাপি রঙের টি শার্ট পরা একটি যুবককে পিস্তল উঠিয়ে গুলি করতে দেখা যায়। ভিডিওটি পলাশ উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন বলেন, ছাত্রদলের শান্তি মিছিলে সন্ত্রাসী জুয়েলের সরাসরি নেতৃত্বে আমাদের নেতাকর্মীদের উপর গুলি করা হয়েছে, ককটেল বিস্ফোরণ করা হয়েছে। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের গোপন ভোটের পক্ষে বিএনপি, উল্লেখ সালাউদ্দিনের।
রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান পদ্ধতিতে সংসদ সদস্যের গোপন ভোটের পক্ষে বিএনপি। বৃহস্পতিবার 19 জুন ঐকমত্য কমিশনের সঙ্গে তৃতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন তথ্য জানান বিএনপি নেতা। বিএনপি নেতা সালাউদ্দিন বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল পদ্ধতি বিষয়ে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মতামত দিয়েছেন। এর মধ্যে বেশি মতামত এসেছে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যদের গোপন ব্যালটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন করার। এখনও সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তবে সবগুলো রাজনৈতিক দল গোপনে ভোটের পক্ষে একমত হলেও তাতে একমত বিএনপি। লাহুদ্দিন আহমেদ বলেন, গত 3 দিন আগে যে আলোচনা করেছি তার মধ্যে 70 অনুচ্ছেদ, সংসদের স্থায়ী কমিটি, নারী আসন ও প্রধান বিচারপতির নিয়োগ বিষয়ের কথা হয়েছে। বুধবারের আলোচনায় এনসিসি ও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়, যা নিয়ে সমাধানে আসা যায়নি। তাই আজও রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, টানা 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। স্বৈরাচারী শাসন ঠেকাতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা দরকার। তখন আলাদা এনসিসি গঠনের প্রয়োজন থাকবে বলেও জানান তিনি।